আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে স্লিপিং শিডিউল নিয়ে। মানে একটু পরে আমি কিছুক্ষণ পরে আমি ঘুমাইতে যাব, তো আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট টাইম টু টক অ্যাবাউট দিস টপিক। আপনার কাছে জঘন্য স্লিপিং শিডিউল বলতে কি বুঝেন? মানে আপনার কাছে জঘন্য স্লিপিং শিডিউল কি হতে পারে? কমন একটা উত্তর হতে পারে, আমি যেটা ভাবতেছি, যে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে যদি রাত্রেবেলা সজাগ থাকে এবং দিনের বেলা ঘুমাতে যায়, এটা একটা জঘন্য একটা স্লিপিং শিডিউল হবে ডেফিনেটলি, এতে কোনো সন্দেহ নাই, রাইট? বাট ইজ দিস দ্য ওয়ার্স্ট? মানে এটা কি সবচেয়ে খারাপ? এটা খারাপ, কিন্তু সবচেয়ে খারাপ এটা এরকম কিন্তু না, এর থেকেও খারাপ ব্যাপার আছে। যেই জিনিসটা খারাপ, দুইটা জিনিস আছে, ঠিক আছে? রাত জায়গাটা হচ্ছে খারাপ, এর থেকে আরেকটা জিনিস আছে ব্যাড, ওয়ার্স, এবং এটার থেকেও আরও জঘন্য আরেকটা জিনিস আছে ওয়ার্স্ট। এবং তিনোটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করছি, যার কারণে আমি আপনাকে এই জিনিসটা বলতে পারবো। সো ওয়েলকাম টু দিস চ্যানেল। আমি নাইমুল ইসলাম। এই চ্যানেলের মধ্যে আনস্ক্রিপ্টেড, আনএডিটেড এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকি। সো একে একে বলা শুরু করি। প্রথম ক্যাটাগরি যেটা খারাপ বলতেছেন, হ্যাঁ, রাত জাগা, যেটাকে আমি জাগি। এখন কিন্তু বাজে হচ্ছে ভোর 5টা, আমি একটু পরে ঘুমাতে যাব, তো বলতে গেলে রাত জাগছি আমি, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি অফ খারাপ জিনিসপত্র, যেটা কিনা ব্যাড। এর থেকে খারাপ যেটা হচ্ছে ব্যাড, ওয়ার্স, আরও খারাপ, অধিকতর খারাপ, সেটা হচ্ছে আমার ক্যাটাগরিতে। আপনি মজা পাবেন এটা শুনে, কষ্ট পাবেন এটা শুনে। আমার যে একটা অভ্যাস, সেটা হচ্ছে, ধরেন আজকে আমি রাত 12টার সময় ঘুমাতে গেলাম, রাত 12টা, আগামীকালকে আমি রাত 12টায় না ঘুমায়া 10 মিনিট বা 15 মিনিট পরে ঘুমাতে যাব। কেন? সোশ্যাল মিডিয়া রিলস অথবা অন্য কোনো কিছু। যার কারণে হবে কি, এই যে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট পরে ঘুমাতে গেলাম, এটা কিন্তু অব্যাহত থাকবে। এমন না যে আজকে একটু ডিলে করলাম, কালকে আগামীতে আমি শুধরাই ফেলবো, না 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 না, এইটা না। আমি জাস্ট ফরওয়ার্ড, আমরা জাস্ট এগিয়ে চলবো, আমি, ঠিক আছে? আমি পিছনে যাবো না, আমি সামনে এগোবো খালি। তো দেখা গেল আজকে 12টার সময় ঘুমাইছি, আগামীকালকে 10 মিনিট পরে, তারপরের দিন আমি আরও 20 মিনিট পরে বা 15 মিনিট পরে ঘুমাতে গেলাম, তারপরের দিন আরও 15 মিনিট, এইভাবে করতে করতে দেখা যায় যে কয়েক সপ্তাহ পরে আমি 12টার সময় ঘুমাতাম, এখন আমি সকাল 6টার সময় ঘুমাচ্ছি। এই আধা ঘন্টা করে করে বা 20 মিনিট পিছনে পিছনে মানে পিছাইতে পিছাইতে এই সিচুয়েশনে চলে যায়। এবং আরও কয়েক সপ্তাহ যদি ওয়েট করেন, তাহলে পিছাইতে পিছাইতে দেখা যায় দুপুর 12টার সময় আমি ঘুমাতে যাচ্ছি। আরও কয়েক সপ্তাহ ওয়েট করেন, আমি সন্ধ্যা 6টার সময় ঘুমাতে যাচ্ছি। অ্যান্ড দ্যাটস ইট। এরপরে গিয়ে আবার আধা ঘন্টা পরে পিছাইতে পিছাইতে আমি আবার রাত 12টার সময় চলে আসলাম ঘুমানোর সময়। সো আমার এইখানে সাইকেলটা এভাবে, মানে সাইকেল মানে এই জিনিসটাকে জাস্ট সাইকেলের মতো করে, বুঝছেন? মানে জাস্ট পাস ডাউন হতে থাকে, বা কি বলে এটা, কি কোন শব্দ দিয়ে আমি এই জিনিসটাকে ব্যাখ্যা করব, যে সাইকেলের মতো জাস্ট আগাইতে থাকে। এটা কোনো নির্দিষ্ট না। কোনো একটা মানুষ যদি ধরেন রাত্রেবেলা ঘুমায়, এটা তো ভালো, রাত্রেবেলা ঘুমায় ভালো, জায়গা থাকা খারাপ। কিন্তু কোনো একটা মানুষ যদি সারা জীবন তার রাত্রিবেলা মানে সজাগ থাকে, এটা তাও একটা শিডিউলের মধ্যে চলে আসে, সে তার বডি এই জিনিসটার মধ্যে স্যুট করে ফেলছে, বা কি বলে এটাকে, এই জিনিসটা মানায় নিছে, এরকম হচ্ছে জিনিসটা। যদি আপনি রাত জায়গা থাকেন সারা জীবন, তাও আপনার বডির জন্য সেটা ভালো। বাট এই যে আধা ঘন্টা পরে পরে এইভাবে করতেছেন, এবং আমার কিন্তু প্রত্যেক মাসে এই শিডিউলটা চেঞ্জ হতে থাকে, মানে শিডিউলটা মানে প্রত্যেক মাসেই আমাকে এই সাইকেলটা রিপিট করতে হয়। মানে আমি করতে হয় না, আমি করি, এটা আমার বদভ্যাস, ঠিক আছে? তো দেখা যায়, মানে যখন ঘুমালাম তার 7-8 মানে 6 বা 7 ঘন্টা পরবর্তীতে আমি ঘুম থেকে উঠলাম, তো হেন কোনো ঘন্টা নাই বা হেন কোনো প্রহর নাই যে প্রহরে আমি ঘুমাইতে যাই নাই। আবার হেন কোনো প্রহর নাই বা হেন কোনো ঘন্টা নাই যেই প্রহরে বা যে ঘন্টায় আমি ঘুম থেকে উঠি নাই। তার মানে হচ্ছে, আমি যদি একটু ব্যাখ্যা করি, আমি রাত 12টার সময় ঘুমাইতেও গেছি এবং রাত 12টার সময় ঘুম থেকে উঠছিও কোনো না কোনো সময়। আমি সকাল 6টার সময় ঘুমাইতে গেছি এবং সকাল 6টার সময় ঘুম থেকে উঠছিও কোনো না কোনো সময়। আমি দুপুর 12টার সময় ঘুমাইতে গেছি, দুপুর 12টার সময় ঘুম থেকে উঠছিও কোনো না কোনো সময়। আমি হয়তো অন্য র্যান্ডম কোনো একটা টাইম যদি বলেন,
বিকাল 3টার সময় আমি ঘুমাইতে গেছিও, আবার বিকাল 3টার সময় আমি কোনো না কোনো সময় ঘুম থেকে উঠছি। সো হেন কোনো মুহূর্ত বা হেন কোনো প্রহর বা হেন কোনো ঘন্টা নাই যেই মুহূর্তে বা যেই ঘন্টায় আমি ঘুমাইতে যাই নাই বা ঘুম থেকে উঠি নাই। সো আই হ্যাভ দ্যাট সাইকেল, স্লিপ শিডিউল, দ্য ওয়ার্স্ট স্লিপ শিডিউল, যেটা কিনা খুবই খারাপ। ইট আই মিন বাই দ্য ওয়ে, আমার চোখের নিচে কালি পড়ে রয়েছে বা আমার চোখটা গর্তের মধ্যে চলে গেছে। এই জিনিসটা আসলে এই ঘুমের অগঠনের জন্য না, মানে আমি এটা আমার ছোটবেলা থেকে এই জিনিসটা এরকম। এমন না যে বড় হওয়ার পরে আমি হয়তো রিলস দেখতেছি বেশি, একটু দেরিতে ঘুমাতেছি, তখন না, আমার ছোটবেলা থেকে এই জিনিসটা কেন, আই ডোন্ট নো এই জিনিসটা কেন, এটা কি জেনেটিক্যালি কারো কাছ থেকে আসছে কি না, তবে ছোটবেলা থেকে আমার এই জিনিসটা গর্তের মধ্যে চলে গেছে, আবার চোখের নিচে একটু কালি হয়ে রয়েছে। তো এই জিনিসটা আমি ওয়ার্স্টটার মধ্যে যাব, ঠিক আছে, কিন্তু ওয়ার্স্টে, আচ্ছা হ্যাঁ, ওয়ার্স্টটা বলে ফেলি, ঠিক আছে, এরপরে আমরা আরেকটু আড্ডা দিব। ওয়ার্স্ট হচ্ছে এটা আমার, মানে এই ওয়ার্স্টটা আমি আসলে সবসময় এটা কখনোই ফেস করি নাই, কিন্তু কিছু কিছু সময় এই ওয়ার্স্ট কন্ডিশনটা ঘুমের, মানে সবচেয়ে খারাপ যেটা, আপনি হয়তো অবাক হচ্ছেন যে ভাই আপনি যে শিডিউলের কথা বললেন, আধা ঘন্টা এইভাবে করতে করতে মানে বডিরে পুরো মারা খাওয়াই দিয়েছেন। আই মিন মারা খাওয়ানো এই শব্দটা কি খারাপ? আই ডোন্ট নো, মানে প্রকৃতির মারা খাওয়া বা আমার নিজের অলসতার মারা খাওয়া। তো মানে আপনি জীবনটাকে এমনভাবে কাহিনী করে রাখছেন, মানে এর থেকে জঘন্য আর কি হইতে পারে? মানে বডি তো কি বলবো, মানে আপনি দেখেন, আমি যদি আধা ঘন্টা পর করি, আমাদের কিন্তু ফুড সাইকেল আছে। আপনি যদি রাত জায়গা থাকেন, এটা যদি আপনি সারা জীবন করতে থাকেন, তাও আপনার বডি বুঝবে যে এই সময় আপনার রাত হয়েছে, এই সময় আপনার, মানে বুঝবে যে আপনি এই সময় খাবার খান, একটা টাইম থাকবে। বাট যেই মুহূর্তে আপনি আমার এই সেকেন্ড কন্ডিশনে থাকেন যে আধা ঘন্টা পরে করবো, আপনার কিন্তু ফুড সাইকেল চলে গেছে। কারণ আপনি যখন ঘুম থেকে উঠবেন তখনই কিন্তু আপনার সকাল। যেমন ধরেন আমি যদি ঘুম থেকে উঠি দুপুর 12টায়, ঘুম থেকে ওঠার পরে কিন্তু কেউ ভারী কোনো খাবার খেতে পারে না, এটা কি আপনি জানেন? তো ঘুম থেকে যখন উঠবেন তখন আপনার বডির জন্য কিন্তু সকাল, এবং আপনি খুব লাইট একটা খাবার খাবেন, মানে সকালের নাস্তা করবেন। সো এটা একটা ব্যাপার। তো দেখা যায় যে আমাদের বডি, মানে আপনাদের না, আমার বডি কিছু কিছু দিন থাকে যে দুপুরবেলায় আমি নাস্তা করতেছি, আবার কিছু কিছু দিন থাকে আমি সকালবেলায় দুপুরের খাবার খাচ্ছি। দিস ইজ এ রিয়েলি কনফিউজিং সিচুয়েশন, ঠিক আছে। এখন আমার বডি কিন্তু, মানে আমি জানি না, গ্যাস্ট্রিকের বড় একটা সমস্যা হবে মনে হচ্ছে আমার, ঠিক আছে। তো যাই হোক, এর থেকে জঘন্য আর কি হইতে পারে? যে ফুড সাইকেল এখানে নষ্ট হয়ে গেল, আমার স্লিপিং শিডিউল এত জঘন্য, এর থেকে ওয়ার্স্ট কি হইতে পারে আমি আপনাকে বলি। আপনার এই ধরনের সিচুয়েশন আমার বেশ কয়েকবার হয়েছিল, যে আমি কাজের মধ্যে একটু ডিলে করা শুরু করছিলাম। যে থাকে না, মানে আমি, ক্লায়েন্ট আমাকে কাজ দিছিল যে তোমাকে কিন্তু 3 দিনের ভিতরে কাজ শেষ করতে হবে। আমি দ্বিতীয় দিন পরে কাজ শুরুই করছি, আমার কাছে আছে আর একদিন। সো এই ধরনের মানে ফাতরামি কাজ কিন্তু আমরা অনেকেই করছি, মানে আচ্ছা আমি আপনাকে দোষ দিলাম না, আমি অনেকেই করছি, ঠিক আছে, আমি আমার কথাই বলি। তো এই কাজগুলোর মধ্যে যেটা হয়, যেহেতু আমরা ডেডলাইনের মধ্যে আছে, এমনিতেই আমরা একটা প্যারেশানির মধ্যে, গতকালকে তো ঘুমাই নাই, তাই না, গত রাত্রে ঘুমাই নাই, এবং এখন কাজগুলো শেষ করতে হবে, কাজগুলো মাত্র ধরছি, সব কিছু গুছাইতেছি, আজকের রাত্র আমি ঘুমাইতে পারি নাই, এবং ক্লায়েন্টকে বলতেছি স্যার দেখেন আমাকে যদি আরেকটু সময় দিয়ে দেন, আর যদি 12টা ঘন্টা সময় দেন। এখন এই 12টা ঘন্টা এক্সট্রা আমি দিচ্ছি, আমি কিন্তু ঘুমাই নাই, গতকালকে থেকে ঘুমাই নাই, এই রাত্রেবেলা হয়তো আমি ঘুমাতাম, কিন্তু যেহেতু আমার কাজ শেষ হয় নাই, সেহেতু আমি আর ঘুমাইতে পারবো না। এই কাজটা একদিন ধরে করলাম, একদিনে আমার কাজ শেষ হয় নাই, 3 দিনের কাজ আমি একদিনে ধরছি, একদিনে কাজ শেষ হয় নাই, ক্লায়েন্টের কাছ থেকে আরও 12 ঘন্টা চাই এনেছি। ওই সিচুয়েশনটার মধ্যে আরও 12 ঘন্টা পুশ করতে হবে, কিন্তু একটু ন্যাপ লাগবে। তো এই যে মানে বডির তো একটা নিড আছে, তাই না? 2 দিন ধরে আমি জায়গায় রইলাম, হালকা একটু পাওয়ার ন্যাপ নিয়ে তারপর একটু বাইচে থাকলাম, ঠিক আছে। এই যে সিচুয়েশনটা, দিস ইজ দ্য ওয়ার্স্ট, এবং এইটা আমার জীবনে মানে বেশ কয়েকবার হয়েছে, লাইক এই ধরনের সিচুয়েশন বেশ কয়েকবার হয়েছে, এবং আমি আপনাকে বলে বুঝাইতে পারবো না, কারণ আপনার বডি তো জায়গা রয়েছে, এবং জায়গা থাকাটাও মানে এটা যে কি অশান্তিদায়ক। আমার বডি মানে
এটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। ইউ হ্যাভ টু, মানে আপনি নিজেও হয়তো এই জিনিসটা, মানে যদি আপনি, মানে আপনি নিজেও হয়তো এই জিনিসটা রিলেট করতে পারবেন, লাইক পড়াশোনা বা পরীক্ষার আগের রাত্রে হয়তো এই জিনিসটা আপনি বুঝতে পারবেন। পরীক্ষার আগের রাতে অনেকে মানে অনেক পড়াশোনা করে, এটা ঠিক আছে। তবে আমাদের কাজগুলো হয় কি, মানে আই ডোন্ট নো, আমি আসলে স্কুল কলেজে আমি খুবই খারাপ একটা স্টুডেন্ট, যার কারণে আমি আসলে আপনার পড়াশোনার ব্যাপারটা আমি রিলেট করতে পারবো না। আবার আমার কাজটা হয়তো আপনি রিলেট করতে পারবেন না, কারণ আপনি যদি চাকরি করে থাকেন তাহলে তো আপনার একটা ফিক্সড শিডিউল আছে, তাই না? 8 ঘন্টা কাজ করবেন, বা যদি একটু ওভার টাইম করেন তাহলে 10 ঘন্টা বা সামথিং সামথিং। তো আপনার কাজের প্রেশারটা একটু অন্যরকম। আবার আমাদের এখানে যারা মানে একটু ফ্রিল্যান্সিং টাইপের মধ্যে আছে বা দিনমজুর টাইপের মানুষজন আছে, ডেইলি কাজ করবে, কীভাবে কাজ করবে আই ডোন্ট নো, নিজেকে নিজেই ডিসিপ্লিনে রাখতে হবে, এই ধরনের মানুষজন থাকে। নিজেকে ডিসিপ্লিন রাখা ইজ এ আনাদার লেভেল অফ স্কিল, যেটার মধ্যে আমার মোটেও মাস্টারই বাদ দেন, আমার বিগিনার লেভেলের স্কিলই নাই। সো তো আমার বডি মানে এরকম অনেক হয়েছে, ঠিক আছে, যে কিছু কিছু থাকে যে আমি বলি, এটা তো আমি জাস্ট বললাম যে 1 দিন 2 দিন আমি টানা সজাগ ছিলাম, বা মধ্যে দিয়ে জাস্ট হালকা পাতলা কয়েকটা 15 মিনিট 20 মিনিটের ন্যাপ নিয়ে টিকা রয়েছিলাম, এই ধরনের কিছু সিচুয়েশন ছিল। কিন্তু এর থেকে বাজে সিচুয়েশন হয় যখন আমাদের কাছে একটু বড় প্রজেক্ট আসে। লাইক ধরেন আমি হচ্ছে ভিডিও এডিটর বাই দ্য ওয়ে। তো ধরেন আমাদেরকে 10টা ভিডিও দিয়ে দিল ক্লায়েন্ট। তো এখন 10টা ভিডিও ধরেন 3-4 দিনে আমাদেরকে করতে হবে, কমপ্লিকেটেড ভিডিও ধরেন। তো এখন কথা হচ্ছে 3-4 দিন না, ধরেন 1 সপ্তাহ সময় আছে, কমপ্লিকেটেড ভিডিওর কথা বলতেছি, 10টা ভিডিও 5-6 দিনে বা 7 দিনে করতে হবে। এখন ধরেন আমাদের যেহেতু কমপ্লেক্স কাজ শেষও করতে হবে, আপনি এখন ঘুমাইছেন, আপনার মানে ধরেন আমি রাত 12টার সময় ঘুমাইছি, ক্লায়েন্ট আপনাকে 1টার সময় ফোন দিয়ে বলতেছে আচ্ছা তোমার কি এটা হয়েছে। ক্লায়েন্ট কিন্তু আমাদেরকে নতুন একটা দিছে, কাহিনী দিছে। মানে আমি একটা এজেন্সির আন্ডারে কাজ করতাম তখনকার সময় বলতেছি। তো এজেন্সিকে মেইন ক্লায়েন্ট কন্ট্যাক্ট করতো, এবং আমাদের এজেন্সির বস যিনি উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করতো। তো বস এসে বলতেছে যে এই আমাদের কিন্তু এইভাবে শিডিউলটা একটু চেঞ্জ হবে, বা এই জিনিসটা হবে, কাজগুলো এইভাবে চেঞ্জ করতে হবে, রিভিশন আসছে, তো এইগুলো আসতো। তো আমি ঘুমাইছি 12টার সময়, আমাকে ঘুম থেকে জাগায় তুলে আমি নিজেকে আবার কাজের মধ্যে পুশ করা, দিস কান্ট বি এনি ওয়ার্স্ট। মানে এটা হচ্ছে সবচেয়ে জঘন্য জিনিস। আপনি ঘুমাইতেছেন, আপনি ঘুমের মাঝামাঝিতেও না, আপনি ঘুমের 1/3 অংশতে অথবা 1/4 অংশে আপনি তখন ঘুম থেকে উঠা আপনি কিছু কাজ করলেন, এরপর আবার ঘুমাইতে গেলেন, 2 ঘন্টা পরে আবার আপনাকে ফোন দেওয়া হলো যে আপনার কাজটা এইভাবে, ওই দিক দিয়ে আরেকটা রিভিশন আসছে, এটা শেষ করেন, এখন তাড়াতাড়ি দিয়ে দেন। এখন আপনি আবার কাজের মধ্যে বসলেন, এবং আবার কাজটা শেষ করার পরে আধা ঘন্টা পরে কাজটা শেষ করার পরে আবার ঘুমাইতে গেলেন, আপনার 6 ঘন্টা হয় নাই। এরপরে আবার কাজটা মানে আবার কিছুক্ষণ পাওয়ার ন্যাপ নেওয়ার পরে আপনাকে আবার একবার ফোন এসে পড়ছে। দিস ক্যান বি দ্য, মানে এর থেকে জঘন্য কোনো কিছু হতেই পারে না। এবং 7 দিনের প্রজেক্টের মধ্যে, 7 দিনের কাজের মধ্যে আপনার বডি ছেড়ে দেবে। মানে এই ধরনের কোনো কাজ যদি হয়, পরীক্ষার মধ্যে কি হয় আমি জানি না, আমি পরীক্ষার সময় অত বেশি একটা পড়াশোনা করি নাই, কিন্তু এই কাজের মধ্যে আই মিন দিস ইজ দ্য ডু অর ডাই সিচুয়েশন। পরীক্ষার মধ্যে তো তাও বলা যায় যে আমরা 2 ঘন্টার মধ্যে প্রেশারটা নেই, বা 2-3 ঘন্টার যে পরীক্ষার টাইম, ওই পরীক্ষার টাইমে আমরা প্রেশারটা নেই। কিন্তু এইখানে যখন আমরা রিয়েল লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা কোনো কাজ করি, ম্যান দিস ইজ ওয়ার্স দ্যান দ্যাট, আমার কাছে যেটা মনে হয়। কারণ এখানে তো আমাদের কিছু করার নেই, কারণ আমাদের ঘন্টার পর ঘন্টা না, দিনের পর দিনের প্রজেক্ট, ঠিক আছে? 3 ঘন্টার পরীক্ষা না, এখানে একদম মানে 7 দিনের পরীক্ষা এটা। তো এটা আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে রিভিশন দেওয়া, মানে এসে আমি ভাবি যে আর্মিরা কীভাবে কী করে, মানে ওদের নিশ্চয়ই অনেক টাফ ট্রেনিং হয় না? মানে যে কোনো সময় যদি শত্রু আসে তাহলে এই তাড়াতাড়ি রেডি হও, এই ধরনের কিছু, তাই না? তো দিস ইজ এ থিং। আমি মাঝে মধ্যে না, মানে আমার এই যে থার্ড কন্ডিশন যেটা, মানে একদম নিজের ভিতর থেকে আমি জাস্ট স্মৃতিচারণ করছি। ওই মানে অনেক দিন হয়েছে এরকম যে এই ঘটনাটা হয় না, এই থার্ড কন্ডিশনের ঘুমটা আমার হয় না, এটা শুকুর আলহামদুলিল্লাহ। কারণ এটা মানে অনেক সময় থাকে যে বডি থেকে একদম দীর্ঘ নিঃশ্বাস বের হয়, এরকম একটা নিঃশ্বাস বের হয় যে আমি পারতেছি না, আমার ব্রেনটা জাস্ট ছাইড়ে দিতেছে, আই কান্ট টেক ইট এনিমোর। এই ধরনের সিচুয়েশন
হয় ওই থার্ড কন্ডিশনের মধ্যে, মানে আপনার বডি পড়ে যাবে এরকম। মানে ওয়াও, ওইসব জিনিস সার্ভাইভ করে বা এক্সপিরিয়েন্স করে আসছি। দিস ইজ সব কিছুর এক্সপিরিয়েন্স থাকা উচিত, বাট লং টাইমে না, ঠিক আছে, হালকা পাতলা এক্সপিরিয়েন্স। আচ্ছা, এখন আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসবে, 15 মিনিট কেমনে হয়েছে? আরে কি আসলে এইটা প্রশ্ন আসবে না, 15 মিনিট হয়েছে কেমনে, এটা প্রশ্ন আসবে না। প্রশ্ন আসতে পারে যে আচ্ছা সেকেন্ড কন্ডিশনের মধ্যে ফেরত আসি, সেকেন্ড কন্ডিশন আর থার্ড কন্ডিশনের মধ্যে খাবার কেমনে আপনি করেন? মানে এটা তো আমার কাছেই খুব কনফিউজিং না, তাই না? আমি কখন ঘুম থেকে উঠবো, কখন ঘুম থেকে উঠবো না, কখন আমার জন্য সকাল হবে, কখন আমি দুপুরের খাবার খাবো, এটা আমি নির্বাচন করি কীভাবে? এটা আমি নিজেই ঘুম থেকে উঠি, আমার জন্য এত কনফিউজিং, তো আমার ফ্যামিলির জন্য কত কনফিউজিং হতে পারবে? এটা একটা প্রবলেম। শুরুতে এটা অনেক মেজর একটা প্রবলেম ছিল, কারণ আমার মা বুঝতো না যে আমার কখন সকাল, কখন দুপুর, কখন রাত। আমি আপনাকে আমার খাবারের ব্যাপারটা বলি। সকালবেলা আমি সাধারণত রুটি খাই, দুপুরবেলা একটু ভারী খাবার, আর রাত্রেবেলা একটু কম ভারী খাবার। এটাই কিন্তু খাবারের মূল একটা বিষয় থাকে। আমরা যখন ঘুম থেকে উঠি, আমার বডি কিন্তু অত ভারী কোনো খাবার খায় না। ভারী খাবার শুধুমাত্র দুপুরে খাওয়া হয়, এবং রাত্রেবেলা একটু লাইট, সকালবেলা একটু লাইট। এখন সকালবেলা আমরা খাই রুটি, কনফিউজিং একটা ব্যাপার হয়ে যাবে। কিন্তু যদি আপনি রেগুলারভাবে টাইম মেনটেন করেন, তাহলে কিন্তু আপনার কনফিউজিংয়ের কোনো ব্যাপার না, আপনি কিন্তু ঠিকঠাক মতো চলতে পারবেন। বাট যেই মুহূর্তে আমি দুপুরবেলা ঘুম থেকে উঠি, আমার বডির জন্য কিন্তু সকাল ওই দুপুরবেলাতেই কিন্তু কি বলে, এখন সকাল হয়ে গেছে, আমি কিন্তু তখন রুটি খেতে যাব, বা আমার কিন্তু ক্রেভিংস হচ্ছে রুটি খাওয়ার জন্য, কিন্তু আমি রুটি খাবো না, আমি খাচ্ছি হচ্ছে ভাত। মাঝে মধ্যে দেখা যায় যে সকালবেলা যখন ঘুম থেকে দেখা যায় যে আমি ঘুম থেকে উঠছি 3টার সময়, রাত 3টার সময়। এখন রাত 3টার সময় উঠা হয়তো আমি কোনো কেকস খাচ্ছি, বা কোনো থাকে না বাদাম টাদাম খাচ্ছি, বা অন্য কোনো কিছু খাচ্ছি। তো এটা খাওয়ার পরে যখন সকাল 8টা হয়, যখন আপনাদের জন্য সকাল নাস্তা করবেন, সেই সময় আমার দেখা যায় আমার ক্রেভিংস হয় দুপুরের খাবার। অবভিয়াসলি, কারণ আমার সকাল হয়ে গেছিলো রাত 3টার সময়, এবং এখন কিন্তু আপনারা যখন সকালের খাবার খাবেন, তখন কিন্তু আমার দুপুর। তো ওই দুপুরবেলা আমি কি করব? দুপুরবেলা আমার ক্রেভিংস হচ্ছিলো ভাত খাইতে বা একটু ভারী খাবার খাইতে, কিন্তু আম্মু তো বানাচ্ছে রুটি। সো আমাকে তখন রুটি খেতে হবে। তবে আমি চেষ্টা করি তখন আম্মুকে বলে একটু 2টা রুটি বানানোর, যে মানে একটু এক্সট্রা আরেকটা রুটি বানায় দেওয়া, ঠিক আছে, এইটা বলি, তাহলে আমার পেটটা একটু বেশি ভরবে। সো এইভাবে আমি চলি, এই যে একটু খাবারটাকে একটু ভারী করার চেষ্টা করি। তো এই জিনিসটা শুরুতে আমার মায়ের অনেক বেশি কনফিউশন ছিল যে তুমি কখন উঠো, কখন না উঠো। আর মা প্রথম বকতো, কিন্তু এরপরে দেখলো যে একে বইকার লাভ নাই, এ আসলে নিজের মন মতো করতেছে, জাস্ট 3 বেলা খাবার করে থুয়ে দেয়, তাহলে ও নিজের মতো খাক। তো পরবর্তীতে ইভেনচুয়ালি আমার মা বুঝতে পারছে যে আমি আসলে ঘুমটাকে হচ্ছে মেইন জিনিস, মানে আমি কখন ঘুম থেকে উঠছি সেই একটা জিনিসকে যদি আপনি মেনটেন করতে পারেন, বা উনি যদি একটু ট্র্যাক করতে পারে, তাহলে উনি বুঝা ফেলে যে খাবারটা কীভাবে গুছানো হবে। তো এখন আমি যখন ঘুম থেকে উঠি, উনি যখন দেখে যে হ্যাঁ আমি ক্লান্ত শরীরে চোখ মুখ ধুয়ে আসতেছি, ব্রাশ ট্রাশ করে আসতেছি, হ্যাঁ, তখন উনি বুঝা ফেলে যে হ্যাঁ এখন সকাল, ফাইন, বাদ বাকিটা আর আমার খাবারের কোনো সমস্যা নেই। খাবার হচ্ছে আপনি যখন আমাকে যেটা খুশি সেটা দিবেন, সেটাই। জাস্ট আমি কম বেশি এইটাকে জাস্ট আমি কন্ট্রোল করতে চাবো, ঠিক আছে? দুপুরবেলা আমি একটু বেশি খাবো, সকালবেলা আমি একটু কম। আমি আপনাকে কেন বলতেছি এই কথাটা আমি জানি না, বাট আমার মায়ের অনেক কনফিউশনের মধ্যে থাকতে হয়েছে। এখন অত কনফিউশন নাই, বাট স্টিল তো আমি চাচ্ছি ভবিষ্যতে যে আমার জীবন সঙ্গিনী হবে, ও নিশ্চয়ই ডেফিনেটলি এখন 19 মিনিট হয়ে গেছে, ও ডেফিনেটলি এত বড় ভিডিও দেখার কথা তো না, ঠিক আছে? এবং এই ভিডিওটা অনেক বেশি বোরিং হয়ে গেছে। আমি 10 মিনিট পরে মানে খেয়েও হারাই ফেলছে, আমি কোন জায়গাতে যাচ্ছি, কী করে আমি গুছিয়ে বলতে পারছি না, আমার ঘুম ধরছে। আমি সরি ফর দ্যাট। তো ভবিষ্যতে আমার ওয়াইফ হয়তো যদি এই ভিডিওটা দেখে, আই ডোন্ট নো, আপনি প্রিপেয়ার হয়ে আসবেন আমার জীবনে, বা আপনার জন্য হয়তো অনেক বেশি হ্যাসেল হয়ে যাবে জিনিসটা, তাই না? বাট আপনি আমার জীবনে আসার পরে, আমি আমার ভবিষ্যৎ ওয়াইফকে বলতেছি এটা, ঠিক আছে? আপনি আমার জীবনে আসার পর আপনি আমাকে ফিক্স করতে পারেন, অথবা
আমার এই জঘন্য টাইম শিডিউলটাকে আপনি নিজেও এনজয় করতে পারেন, যেটা আরও জঘন্য হবে। ঠিক আছে ফাইল, আপনি চেষ্টা করেন আমাকে ফিক্স করার, কেমন? সো আর ছবি আঁকা হয় না, আমি প্রতিদিন ছবি আঁকি এবং এটা আপনাদেরকে দেখায়। আজকে ছবিটা আঁকা এখনও হয় না, আমি এঁকে তারপর এখানে এডিট করে সেট করে দেবো। ঠিক আছে, আপনি দেখেন। আর থ্যাংক ইউ ভেরি মাচ।